নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিল পেট্রোবাংলা। বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে ১ লাফে ২৫ টাকা। আর আপনি আমি যে সিএনজি ব্যবহার করছি তার দাম ৪৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব জমা পড়েছে। কিন্তু হুট করে কেন এই দাম বাড়ানোর সিদ্ধান্ত পেট্রোবাংলার? কেনই বা তৈরি হচ্ছে এই অর্থনৈতিক চাপের নতুন জাল? মূল ধাক্কাটা এসেছে আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা আর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা থেকে। এলএনজি আমদানির খরচ হঠাৎ এমন পর্যায়ে পৌঁছেছে যে কেবল গেল অর্থবছরেই পেট্রোবাংলার ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৬,৫০০ কোটি টাকা। সরকার ১৪,৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েও সামাল দিতে পারছে না। ফলে সেই বাড়তি খরচের বোঝা এসে চাপছে বিদ্যুৎ আর সিএনজি খাতের উপর। শুধু পেট্রোবাংলাই নয়, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সঙ্গে তিতাস সহ ৬টি বিতরণ কোম্পানিও পরিচালন ব্যয়ের দোহাই দিয়ে বাড়িয়ে দিতে চাইছে তাদের মাশুল। তবে এখনই পকেট খালি হওয়ার আতঙ্ক ছড়ানোর কিছু নেই। পেট্রোবাংলার এই ফাইল আপাতত আটকে আছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের টেবিলে। বিইআরসির গণশুনানি ও চূড়ান্ত অনুমোদন ছাড়া এই প্রস্তাব বাস্তবে রূপ নেওয়া সম্ভব নয়। তাছাড়া খুশির খবর হলো, আবাসিক, বাণিজ্যিক বা বিদ্যমান শিল্প কারখানার গ্রাহকদের গায়ে আপাতত এই প্রস্তাবের আঁচ লাগছে না। তবে আসল সংকটটা অন্য জায়গায়। একসময় দেশীয় উৎস থেকে ৭০% গ্যাস মিললেও পর্যাপ্ত অনুসন্ধান কূপ না খনন করায় দিন দিন কমছে আমাদের নিজস্ব উৎপাদন। ফলে আমদানি নির্ভরতা বাড়ছে দ্রুত গতিতে। বিশ্লেষকরা স্পষ্ট সতর্ক করছেন, মাটিতে লুকানো নিজস্ব গ্যাস খোঁজায় জোর না দিয়ে শুধু বিদেশি এলএনজির উপর ভরসা বাড়ালে আগামী দিনে গ্যাসের দাম কোন পর্যায়ে গিয়ে ঠেকবে তার সত্যি অনুমানের বাইরে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।